ব্রাহ্মণবাড়িয়াবাসী খুবই ব্যস্ত সময় পার করছে, কারণ আর কিছুদিন পরই ঈদুল আজহা। মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর একটি হচ্ছে ঈদুল আজহা। এই ঈদ শুধু আনন্দের না, বরং ত্যাগ, আত্মসমর্পণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই মূল লক্ষ্য। কুরবানি ঈদের দিন তেমন আনন্দ হয় না। কুরবানি ঈদের আসল আনন্দ হচ্ছে ঈদের আগের দিন পর্যন্ত। বাবার সাথে গরুর বাজারে গিয়ে নিজের বাজেট অনুযায়ী পছন্দের গরুটা কিনে এবং সেই গরু নিয়ে হেঁটে হেঁটে বাসায় আসাটা, ওরে ভাই রে ভাই, কি যে এক আনন্দের মুহূর্ত, সেটা বলে বোঝানো যাবে না। কোরবানি ঈদের সবচেয়ে আনন্দের পার্টটাই হচ্ছে গরুর বাজার, কিন্তু গরুর বাজারের আনন্দ মেয়েরা উপভোগ করতে পারে না। কুরবানি ঈদে ছেলেরা যখন গরু নিয়ে ব্যস্ত, তখন মেয়েরা ব্যস্ত শপিং নিয়ে। এই ঈদে অনেক ছেলেরাই আলাদা করে কোনো শপিং করে না, কারণ তাদের আসল শপিংই হচ্ছে গরু কেনা। গরু কেনার পর ছেলেরা লম্বা একটা লিস্ট নিয়ে মুদির দোকানে ভিড় করে। গরুর বাজারের পর সবচেয়ে ব্যস্ত সময় পার করে মুদি দোকানিরা। ঈদের আগ পর্যন্ত মশলা বাজার করতে সকাল থেকে রাত পর্যন্ত মুদি দোকানে উপচে পড়া ভিড় লেগেই থাকে। বছরের অন্যান্য সময়ে কামার এবং দড়ির দোকানগুলো প্রায় ফাঁকা পড়ে থাকে, কিন্তু ঈদুল আজহার সময় এই দোকানগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট যেটাই কিনা না কেন দড়ি আপনার লাগবে। ঈদ যত কাছে আসে ততই আগুন আর লোহার শব্দে ব্যস্ত হয়ে ওঠে কামারের দোকানগুলো। ভাঙ্গা রাস্তা, ফুটপাত দখল করে ব্যবসা এবং প্রতিটি মোড়ে মোড়ে অটো এবং রিক্সা দাঁড়িয়ে করে রাখা, মানে এই বিশৃঙ্খলা পরিবেশে ঈদের বাজার করাটা ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য খুবই কষ্টকর হয়ে যায়। তো এভাবে ধীরে ধীরে কুরবানি ঈদের প্রস্তুতিতে বদলে যাচ্ছে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর। প্রতিটা বাজার আর প্রতিটা মানুষের উত্তেজনায় মিশে আছে ঈদের আসল আনন্দ।